সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের কোভিড-19 সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আছে তোমাদের অ্যালিফ্যাটিক যৌগের সংযোজন বিক্রিয়া। অ্যালিফ্যাটিক যৌগের সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়ায় অ্যালিফ্যাটিকে দুই ধরনের আছে। একটা হলো ইলেকট্রন আকর্ষী, অর্থাৎ ইলেকট্রন আকর্ষী ই প্লাস, অর্থাৎ যেগুলো ইলেকট্রনকে ভালোবাসে, ইলেকট্রন আকর্ষী, সেগুলোর মধ্যে যেরকম আমরা তোমাদের খুব দরকারি হাইড্রোজেন আয়ন, হ্যালোজেনিয়াম, তারপরে অ্যামোনিয়াম, নিরপেক্ষ বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। এগুলো ইলেকট্রন আকর্ষী তোমাদের মনে রাখলে যথেষ্ট। আর নিউক্লিওফিলিকের মধ্যে যেগুলোকে NO নেগেটিভ, লাভ ফর নিউক্লিয়াস, সেগুলোর মধ্যে মনে রাখলে হবে যেমন হাইড্রাইড আয়ন, হ্যালাইড, তারপরে অ্যামোনিয়া ইলেকট্রনের আধিক্য, ইলেকট্রন যাদের বেশি আছে, তারপরে হাইড্রোক্সাইড, সায়ানাইড, এগুলো হলো কেন্দ্রাকর্ষী। এই বিকারকগুলো, এগুলো মনে রাখলে হয়ে যাবে তোমাদের ইত্যাদি। তো যেগুলো কেন্দ্রাকর্ষী, লাভ ফর নিউক্লিয়াস, নিউক্লিওফিল, আর ইলেকট্রোফাইল, লাভ ফর ইলেকট্রন, ইলেকট্রোফাইল, ইলেকট্রনকে ভালোবাসে। এই কয়টা মনে রাখলে তোমাদের যথেষ্ট। তো আমরা বিক্রিয়ার দিকে চলে যাই। অ্যালিফ্যাটিক বলতে এখানে তোমাদের জন্য অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইল। তার মধ্যে অ্যালকেন সংযোগ বিক্রিয়ায় অংশগ্রহণ করা যায় না, খুব কম। এই প্রতিস্থাপন বিক্রিয়া বেশি যায়। যাই হোক, তাহলে অ্যালকেনটা দরকার নাই। অ্যালকিন এবং অ্যালকাইন। এবং অ্যালিফ্যাটিক আরও আছে, যেমন এমিন যৌগগুলো, কার্বক্সিলিকগুলো, অ্যালডিহাইড কিটোন ইত্যাদি। তা যাই হোক, তোমাদের এই অ্যালকিন এবং অ্যালকাইন, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন কার্বন ত্রিবন্ধন, এই কয়টা সম্বন্ধে জানলে তোমাদের, এই মেকানিজমটা জানলে তোমাদের জন্য যথেষ্ট। তো আমরা প্রথমে কার্বন কার্বন দ্বিবন্ধন, এটার সঙ্গে সংযোজন বিক্রিয়াগুলো করব। এটার জন্য সংযোজন বিক্রিয়া করতে গেলে প্রথমে একটা আমরা কৌশল নিই। সেই কৌশলটা এরকম, ধরি একটা বিকারক AB। একটা কথা মনে রাখিও, একটা বিকারকের মধ্যে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল দুটোই অবস্থান করে। অর্থাৎ এটা যদি ধনাত্মক হয়, এটা অবশ্যই ঋণাত্মক হবে, অথবা এটা ধনাত্মক হলে ঋণাত্মক হলে এটা ধনাত্মক হবে। যাই হোক, একটা ধনাত্মক এবং ঋণাত্মক মিলে রিয়েজেন্ট এখন আছে, ম্যাক্সিমাম রিয়েজেন্টগুলো, বিকারকগুলো। তাহলে
এটা তাহলে ইলেকট্রোফাইল এবং এটা নিউক্লিওফাইল, একটা বিকারকের মধ্যে দুটোই অবস্থান করে। কিন্তু আমরা দুটো অবস্থান করলেও কেন আমরা এই বিক্রিয়াটাকে ইলেকট্রোফাইল বলবো, তার ব্যাখ্যায় আমরা আসি। কার্বন কার্বন দ্বিবন্ধন যৌগ, এইরকম একটা যৌগ ধরলাম যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এর সঙ্গে একটা বিকারক এবি যোগ করা হলো, এটা হলো বিকারক। এবং বিকারক ধরি এটা প্লাস, এটা মাইনাস, একটা ইলেকট্রোফাইল একটা নিউক্লিওফাইল মিলে হয়েছে এই বিকারকটা। তো এখন এই পাই ইলেকট্রন এবং সিগমা ইলেকট্রন, এই ইলেকট্রন যখন এদিকে সরে আসবে তখন এখানে ইলেকট্রনের পরিমাণ বেশি হওয়াতে এটা আংশিক নেগেটিভ, ডেল নেগেটিভ, এটা আংশিক ডেল পজিটিভ। এখন এই এই নেগেটিভের জায়গাটাতে অর্থাৎ ইলেকট্রনের আধিক্য যেখানে, সেখানে এই যে এ প্লাসটা অর্থাৎ ইটা সর্বপ্রথমে এখানে আসবে, আসে এখানে যৌগটা হয়ে যাবে এখানে এ যুক্ত হইল, এটা কার্বোক্যাটায়ন হয়ে থাকলো। এখন এটা দ্বিতীয় পর্যায়ে তখন এই বি নেগেটিভটা এখানে আসে, অর্থাৎ এ তখন নিউক্লিওফিলটা পরে আসবে, নিউক্লিওফাইল পরে আসে। এই বিক্রিয়াটা তখন দাঁড়াচ্ছে এখানে বি সিঙ্গেল বন্ড এ, এইরকম দাঁড়াইল। যেহেতু সর্বপ্রথমে কার্বোক্যাটায়ন উৎপন্ন করার আগে ইলেকট্রোফাইলটা বিক্রিয়া অংশগ্রহণ করলো, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যালিফেটিকের ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়া। এখন এই বিক্রিয়াগুলোর সঙ্গে আমরা প্রথমে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনকে আমরা এভাবে লিখতে পারি, এখানেও একটা ধনাত্মক এবং ঋণাত্মক, এবং এটা নিকেল প্রভাবক 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। আমরা যদি এটার সঙ্গে আমরা এইরকম হাইড্রোজেন দ্বারা পূরণ করলাম, তাহলে এটা হলো ইথিন, ইথিনের সঙ্গে হাইড্রোজেন যোগ করলে এখন আমরা দুই দিকে দুটো হাইড্রোজেন লাগাই দিব, এখানে আর মেকানিজম দেখার প্রয়োজন নেই। দুটো হাইড্রোজেন অর্থাৎ একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ, তাহলে এটা হলো ইথেন, ইথেন। তাহলে এই হাইড্রোজেন দ্বারা বিক্রিয়া করলে আমরা একটা সুবিধা পাচ্ছি যে যতগুলো অ্যালকিন আছে সেগুলোকে আমরা অ্যালকেনে রূপান্তর করতে পারি। যেমন এটা যদি এইরকম হয়, প্রোপিন, এটার সঙ্গে হাইড্রোজেন ও নিকেল প্রভাবক দিয়ে এটাও হয়ে যাবে আমাদের প্রোপেন। অনুরূপভাবে এটা যদি বিউটিন 1, যেহেতু এক নম্বর আছে বিউটিন 1, সেটাও হয়ে যাবে বিউটেন। তাহলে এটা ছিল প্রোপিন, হয়ে গেল প্রোপেন। অনুরূপভাবে এটা ছিল বিউটিন 1, হয়ে গেল বিউটেন। অনুরূপভাবে যদি এটা এ ধরনের থাকে, এটা যদি বিউটিন 2 হয়, বিউটিন 2 এর সঙ্গে যদি আমরা ওই
হাইড্রোজেন যোগ করি, নিকেল প্রভাবক 200°C টেম্পারেচার, সেখানেও আমরা CH3 CH2 CH2 CH3 অর্থাৎ দুটো হাইড্রোজেন এই পাই বন্ধনের কাছে লেগে গেল, তখন এটা হলো বিউ 10। অনুরূপভাবে প্যান্টিন করতে পারবো প্যান্টেন, অনুরূপভাবে হেক্সিন একে করতে পারবো হেক্সেন। হাইড্রোজেন নিকেল প্রভাবক 200°C টেম্পারেচার, নিকেল প্রভাবক 200°C টেম্পারেচার, অর্থাৎ হাইড্রোজেন দিয়ে নিকেল প্রভাবক এবং 200°C টেম্পারেচারে হাইড্রোজেন যোগ করলে সম্পূর্ণ প্রায় অ্যালকিনগুলোকে আমরা অ্যালকেনে রূপান্তর করতে পারি। এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, তোমাদের যারা পরীক্ষা দিতে যাবে এই 2021-এ এটা তোমাদের মাথায় রাখতে হবে। অল অ্যালকিন ক্যান বি কনভার্টেড ইনটু অ্যালকেন বাই দি এডিশন অফ হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ নিকেল ক্যাটালিস্ট at 200°C টেম্পারেচার, দ্যাট ইজ দ্য এডিশন অফ হাইড্রোজেন। এটা একটা অ্যালিফেটিক যৌগের হাইড্রোজেন সংযোজনের ইলেকট্রোনাকর্ষী বিকারকদের একটা বেস্ট উদাহরণ। এবার চলে যাই আমরা আর কি অন্য ইলেকট্রোফাইল দিয়ে, ধরি আমরা হ্যালোজেনে দিয়ে করব। পাই বন্ধন, এখানে হ্যালোজেন মানে এই হ্যালোজেন দিব স্বাভাবিক টেম্পারেচারে, তাহলে একটা হয়ে যাবে হ্যালোজেনিয়াম, একটা হয়ে যাবে হ্যালাইট। তাহলে এই যখন এটা পার্শিয়াল নেগেটিভ পার্শিয়াল পজিটিভ, তখন এই জায়গাটাতে এই ইলেকট্রোফাইল যেটা সেটা চলে আসবে এখানে। এখানে কার্বোক্যাটায়ন, দ্বিতীয়বারে হ্যালাইড আয়ন, অর্থাৎ দ্বিতীয়বারে নিউক্লিওফাইল, তাহলে এক্স এক্স এটা স্থিতিশীল লাভ করলো, অর্থাৎ এটাও একটা অ্যালিফেটিক যৌগের হ্যালোজেন স্বাভাবিক তাপমাত্রায় ইলেকট্রোনাকর্ষী সংযোজন বিক্রিয়া। এখন আমরা এই হ্যালোজেন এক্সের পরিবর্তে আমরা নিব ক্লোরিন ব্রোমিন। তাহলে এই যৌগটা যদি আমরা এইরকম নিই, ইথিন, এর সঙ্গে আমরা ব্রোমিন, এই ব্রোমিন দ্রবণ বিশেষ করে কার্বন টেট্রাক্লোরাইডের সঙ্গে নিলে এটা হয়ে যাবে দুটো ব্রোমিন দুদিকে লেগে গেল, তাহলে 1 2 ডাইব্রোমো ইথেন। এখন যদি এবং এর বাদামি বর্ণ বর্ণহীন হয়ে যাবে, এই পরীক্ষা দ্বারা এটাকে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এই পরীক্ষা দ্বারা অসম্পৃক্ততা নির্ণয় করা যায়। সেটা কার্বন কার্বন দ্বিবন্ধন হইলেও হবে, কার্বন কার্বন ত্রিবন্ধন হইলেও হবে। ত্রিবন্ধনের ব্যাপারটা আমরা পড়ে যাচ্ছি। এখন এটা যদি এইরকম হয়, প্রোপিন, এটাও ঠিক তাই, ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড,
তাহলে হয়ে যাচ্ছে 1,2 ডাইব্রোমোপ্রোপেন। এই প্রোপিন থেকে হলো 1,2 ডাইব্রোমোপ্রোপেন। সেখানেও এই ব্রোমিনের বাদামি বর্ণহীন হয়ে যাবে, অর্থাৎ এটা বর্ণহীন একটা দ্রবণ পাওয়া যাবে, কালারলেস। এটাও একটা অসম্পৃক্ততা নির্ণয়ের পরীক্ষা। এখন যদি এই জায়গাটাতে ব্রোমিনের জায়গাটাতে আমরা ক্লোরিন দিই, CH2 ক্লোরিন স্বাভাবিক তাপমাত্রায়, তাহলে এটা দুই দিকে লেগে গেল। 1,2 ডাইক্লোরোইথেন, এটা হলো ইথিন। আবার যদি এটা প্রোপিনের সঙ্গে ক্লোরিন যোগ করি, এটাও হয়ে যাচ্ছে 1,2 ডাইক্লোরোপ্রোপেন। অনুরূপভাবে বিউটিন 1, ডাইক্লোরোবিউটেন ইত্যাদি আমরা ক্লোরিন, ব্রোমিন এর দ্বারা আমরা এইভাবে অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেন, ব্রোমিন, ক্লোরিন ইত্যাদি যোগ করে আমরা সংযোজন বিক্রিয়াগুলোকে সম্পন্ন করতে পারি। এরপরে আসবো আমরা কার্বন কার্বন ত্রিবন্ধন যৌগে কিভাবে আমরা সংযোজন বিক্রিয়াগুলো ঘটাতে পারি। তোমাদের সকলকে ধন্যবাদ।